মরুভূমি এবং সমতল ভূমিতে অনেক জায়গাতে র্যাটেল স্নেক বাস করে। 24টিরও বেশি র্যাটেল স্নেক প্রজাতি রয়েছে এবং তাদের সকলেরই সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য রয়েছে র্যাটেল। এই র্যাটেল স্নেকের লেজের ডগায় থাকে। এদের শরীরের রঙের প্যাটার্ন এমন যে জঙ্গলের শুকনো ঘাস পাতার মধ্যে মিশে যায়। যখন কোনো জীবজন্তু বা প্রাণী না দেখে এই র্যাটেল স্নেকের দিকে অগ্রসর হয়, তখন র্যাটেল স্নেক এদেরকে র্যাটেলকে ঝুনঝুনির মতো বাজিয়ে সাবধান করে দেয়। কিন্তু লোকে মনে করে একটি র্যাটেল স্নেকের র্যাটেল নুড়িতে পূর্ণ হওয়ার জন্য বাজে। আসলে সাপের লেজের ডগায় ক্যারোটিন বিশেষ ফাঁপা আঁশ দিয়ে তৈরি হয় র্যাটেল স্নেক যখন তার লেজ কম্পিত করে তখন আঁশগুলি দ্রুত একে অপরকে আঘাত করে, যার ফলে এটি গুঞ্জন শব্দ হয়। আসলে আমরা যদি গুহার ভিতরে ঢুকে আওয়াজ করি তাহলে সেই আওয়াজটা খুব জোরে হয়। র্যাটেল স্নেকের র্যাটেলের ভিতরটা এমনই ফাঁপা থাকে। আপনি মনে করছেন যে র্যাটেলটা ফাঁপা হওয়ার জন্য আওয়াজটা বোধহয় হয়, কিন্তু শুধু ফাঁপা হওয়ার জন্যই আওয়াজটা হয় না। এই র্যাটেলের লেজের যে প্রান্তে সংযুক্ত থাকে সেখানে 3টি শক্তিশালী শেখার পেশি আছে যা অতি দ্রুত ক্রমসংকোচন করতে পারে। সেই জন্য র্যাটেল স্নেকের লেজটা সেকেন্ডে 90 বার কম্পিত হয়। কিন্তু দুর্ভাগ্য বিষয়, বাচ্চা র্যাটেল স্নেকের এমন র্যাটেলের ব্যবস্থা নেই। তাই বাচ্চা র্যাটেল স্নেক শিকারীকে সাবধান করে দিতে পারে না, দংশন করেই ছাড়ে। আর বড় র্যাটেল স্নেক ও বাচ্চা র্যাটেল স্নেকের মধ্যে বিষের কোনো পার্থক্য নেই। র্যাটেল স্নেকের বয়স বাড়ার সাথে সাথে র্যাটেলের শেষ অংশগুলো জীর্ণ হয়ে ভেঙে যায়। আবার র্যাটেল স্নেক যখন খোলস ছাড়ে, মানে চামড়া ফেলে দেয়, তখন আবার নতুন করে একটা একটা করে র্যাটেল বৃদ্ধি পায়। অন্যান্য সাপের মতো র্যাটেল স্নেকের কান থাকে না, এই কারণে শব্দ শুনতে পায় না। তারা মাটিতে কম্পন অনুধাবন করে গতিবিধি শনাক্ত করে। কম আলোতেও তাদের চোখ ভালোভাবে দেখতে পায়। র্যাটেল স্নেকের ত্রিভুজাকার মাথার, চোখ এবং নাকের মাঝখানে একটি ফাঁপা দাগ থাকে, যাকে বলে পিট। এই গর্ত আসলে একটি সংবেদনশীল অঙ্গ যা শরীরের তাপ শনাক্ত করে অন্ধকারে র্যাটেল স্নেককে শিকার করতে সহায়তা করে। ধন্যবাদ।